আসসালামু আলাইকুম। আজ ৩০শে আগস্ট ২০২৪ সন। সকালে এসেছি ছাদ বাগানে, শুক্রবার আজকে। কাজ নেই, অফিসিয়াল কোনো কাজ নেই। তা আজকে দেখাবো আমি এই ছাদ বাগানের একটা আমার চেরি ফল গাছ আছে। চেরি ফল একটু আগে দেখালাম। এটি চেরি ফল। চেরি ফুল না কিন্তু। চেরি ফুলের আলাদা গাছ আছে, সেটা ফুলের জন্য। এটা হলো ফলের জন্য, এরও ফুল হয়। সেটা দেখার মতো জিনিস না। এটা ফল হলো খাওয়ার জিনিস। তো আজকে এই চেরি ফল গাছের পরিচর্যা, মানে বপন করা থেকে নিয়ে এর সব সব ধরনের পরিচর্যা এবং ফল খাওয়া পর্যন্ত আমি দেখাবো আপনাদেরকে আমার এই ছাদ বাগানে। দেখুন, হ্যাঁ, এটাই হচ্ছে চেরি ফল গাছ। ছাদ বাগানে তো সেটে কেটে খাটো করে রাখছি, এটা অনেক বড় হয়। এই চেরি ফল গাছটার বিস্তারিত বলবো আমি। তার আগে একটু দেখাই নেই। এই হচ্ছে ফুল। এই যে এটা চেরি কালারের ফুল। এটা আবার নতুন করে ধরতেছে। এর আগেও ধরছে। সারা বছরই এখানে চেরি ফল হয়। ওইটা ফুল। আর এইটা হলো কাঁচা ফল। এই যে এটা কাঁচা, এই যে সবুজ। আর এইটা হচ্ছে এই যে পাকা। এই যে এটা পাকা ফল। এটা কালারটাও চেরি কালার, চেরি কালারের চেরি ফল। আর ওইটা আদা পাকা, ওই যে এটা ওই হলুদ হলুদ হচ্ছে, এটা আদা পাকা। আর কাঁচা একটা দেখাই, যে এটা পাকা শুরু করছে, কিন্তু একদম কাঁচা প্রথমটাই দেখাইলাম। এই যে একটা কাঁচা আছে, এই দেখেন, এই কাঁচাটা এরকম। সবুজ, হলুদ, লাল, মানে চেরি লাল। এই হলো চেরি ফল। আহ যেহেতু এটা 12 মাসি, কাজে এক একটা দেখেন এক এক স্টেজে আছে সবগুলা। এই যে একটা কাঁচা, আদা কাঁচা, আদা পাকা, পাকা, সব আছে। চেরি ফল মিষ্টি হয়। তো এই ফলটা মিষ্টি বলছিল অর্ডার দেওয়ার সময়, কিন্তু এটা হালকা টক, তাকে বলা যায় টক টক মিষ্টি। এটা আমি অনলাইনে অর্ডার করে কিনছিলাম। অনলাইন শপটা আবার অন্য ডিস্ট্রিক্টে, নদী, মানে যমুনা নদীর ওই পারে। কোনো সমস্যা নাই, আপনি কুরিয়ারে পাঠাবে, একটা বস্তাতে ভরে করা, আগাটা বের হয়ে থাকে। এটা কিন্তু মরে না, গোড়ায় যদি মাটি থাকে মরে না। এই যে একটা আরেকটা সিরিজ দেখেন, এই যে গোড়ায় ধরে রয়েছে। তো এটা ছোট ছিল, চিকন, এরকম হালকা চিকন ডাল ছিল। তো ওইটা লাগাইছিলাম আমি এইরকম রঙের ড্রামে। এটা আরো বড় ড্রামে লাগানো যেতে পারে, ব্লিচিং পাউডার ড্রামে লাগানো যেতে পারে। ব্লিচিং পাউডার ড্রামে লাগালে ভালো হতো। এটা মাটি কম, খাদ্য কম। তা আমি যেন সেটে সেটে খাটো করে রাখি। সবগুলো গাছ কিন্তু বড় হওয়ার কথা, আমি সেটে সেটে খাটো করে রাখি। মানে তেঁতুল গাছ কত বড়, আম গাছের সমান হওয়ার কথা, কিন্তু আমি সেটে সেটে খাটো করে রাখি। এটা খাটো করে রাখি। এটা লাগাইছি আমি এই রঙের ড্রামে। মাটি ভরছি। মাটিটা তৈরি করছি কিভাবে? ক্ষেতের মাটি, ধান ক্ষেতের মাটি একদম ভ্যানওয়ালা এনে দিচ্ছে। সেটা আমি এরকম ছাদে শুকা দিচ্ছি, যে ওইখানে শুকা দিচ্ছি, দেখেন এরকমভাবে শুকাইয়া বাইরে ঝুরা ঝুরা করার পরে এর সাথে বালি মিক্সচার করি। বালি হলো 3 ভাগ মাটি, 1 ভাগ বালি, বেলে দোআঁশ মাটি হয়। বালি হলো এই যে যে বালি দিয়ে আমরা ঘরের কাজ করি সেটা। তারপরে এই মাটির সাথে জৈব কম্পোস্ট মিক্সচার করি। আপনি যে কোনোটা করতে পারেন। আছে ভার্মি কম্পোস্ট, ফ্যাক্টরিতে তৈরি ময়লা থেকে তৈরি জৈব কম্পোস্ট। গোবরের পচা গোবর হলো এক ধরনের, সেটাও আমি এখন বর্তমানে দিই। আমি আমার সব কিছুর অভিজ্ঞতা আছে। আমার সস্তায় স্বাচ্ছন্দ্যে ব্যবহার করে আমি এই গোবর সার, পচা গোবর। তো পচা গোবর আমি অর্ডার করি। আমাদের তো নদীর ওই পারে, মানে
ব্রহ্মপুত্র নদীর ওই পারে সম্ভবগঞ্জ একটা নার্সারি, যাই নাই, ওরা যোগাযোগ, মোবাইলে যোগাযোগ হয়, ফোন করলে দেওয়া যায়। 10 বস্তার দাম 1700 টাকা নেয়, একদম পৌঁছায় দেয় বাজারে। গতকাল পৌঁছে দিয়ে গেছে, আমি আপনাদের দেখাই জিনিসটা। একটা ভ্যানে করে ওরা 10টা বস্তা নিয়ে আসছে, যে আইনে একদম পৌঁছে দিছে। সিঁড়ি কোটায় রাখছি অন্যান্য সরঞ্জামের সাথে, একটু করে শেষ হবে, আর এইখান থেকে নিয়ে যখন শেষ একটা বস্তা থাকবে তখন আবার অর্ডার দেব। এই বস্তার ভিতরে আছে, এগুলো দুর্গন্ধ করে না, একদম জোড়া জোড়া মাটির মতো, পচা গোবর। আর অন্যান্য কিছু এখানে রাখা হয়েছে, অমল রাখি। এই সব গাছে কিন্তু ওই দেখেন, এই যে ঢেঁড়সের ফুল পড়তেছে, সব গাছেই কিন্তু আমার এই দেওয়া হয়, এইভাবে একই জিনিস দেওয়া হয় খাবার হিসাবে, যতগুলা গাছ আছে। তাহলে এই খাবারের কথা বললাম। পানি পানি দিতে হবে, এখানে 1 দিন 2 দিন পর পর পানি দিই আর কি, চাহিদা মোতাবেক। এই যে গতকাল পানি দিয়েছেন, কাদা কাদা হয়ে গেছে, এই পানি এগুলি আবার ইয়ের মধ্যে শোষণ করে মাটিতে, কিন্তু নিজটা পরে না, ওই ধরনের পানি দেয়। তারপরে আজকে আগামীকাল এরা শুকাবে, গাছে কিছু খাবে, কিছু বাষ্প হয়ে যাবে। তারপরে পানিটা দেওয়া হয়, যে এই পাইপটা পানি দেওয়া হয়। আমার ছাদে ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কিতে এদিক দিয়ে পানি আসে, তখন মেশিন ছাড়া হয়, পাম্প, এটা খুলে দিলে এখানে পানি ভরে, আর এটা খুলে দিয়ে বাগানে যায়। ওই পাইপ দিয়ে সব গাছের গোড়াতে পানি দেওয়া হয়। তাহলে খাবার দিলাম, পানি দিলাম, কীটনাশক, এটাতে এই গাছে তেমন কীট পতঙ্গ হয় না, যদি হয় তাহলে নিমের পাতার রস স্প্রে করে দিই। নিমের পাতার রস কিভাবে বানাইতে হয় তার পদ্ধতি আমার ভিডিওতে আছে। নিমের পাতার রস তৈরি করেন, সাদিকুল তালুকদার লিখে সার্চ দিবেন, পাবেন। প্লাস বীজ বীজ দিবেন না, যেহেতু এটা ফল খেতে হয়, সারা বছর আসে, বীজ দিবেন না। এইগুলো আর কি। তাহলে আর পরিচর্যার মধ্যে এই যে দেখেন, গাছের এইখানে আমি কেটে দিই, এই যে এখানে, এখান থেকে 4-5টা এরকম ডাল বেরোবো, 4-5টা ডাল বেরোলে 4-5টা ডালে অনেক চেরি ফল ধরবে, তাই না? এই যে এই চেরি ফলটা দেখেন, এটা আমি অবশ্য কাউকে দেখাইয়া কিছু খাই না, কিন্তু বাগান থেকে খেয়ে চমক তৈরি করার জন্য খাওয়া যেতে পারে, এটা কিছু মনে করবেন না, দেখাইলাম জাস্ট আমাদেরকে, ছোটদেরকে উৎসাহ দেওয়ার জন্য, যে নিজের বাগান থেকে চেরি ফল, চেরি ফলটা আমরা দোকান থেকে কিনে খাই প্যাকেটে প্যাকেটে, যে সেটা কয়দিন আগে তোলা, কতদিন সংরক্ষণ করছে আমরা জানি না, কিন্তু গাছ থেকে তুলে খাবো। বলতে পারেন যে ধুইতে হবে না, হ্যাঁ ধুবো, ধুয়ে নিব, ধুয়ে নিলাম, আর কি আর ময়লা এর মধ্যে আছে? হ্যাঁ, বাগান থেকে পরিষ্কার একটা চেরি ফল তুলে মুখে দিলাম, এটা কি আর খারাপ কি আছে? আসুন তুলে খেয়ে দেখাই। এইটাই তুলবো আমি, এই যে লালটা, খুব সুন্দর লাগছে না? দেখতে খুব সুন্দর লাগছে। এটা আমি খেয়ে দেখাচ্ছি। হালকা টক আছে মিষ্টিতে, খুবই ভালো লাগে। আপনার ছাদেও এরকম একটা চেরি ফল গাছ রাখেন, তৃপ্তি সহকারে চেরি ফল তুলে খান। ধন্যবাদ। হ্যাঁ, এখন দেখালাম আমি কিছুক্ষণ আমি ছাদ বাগানে চেরি ফল গাছের বিস্তারিত। আশা করি আপনার কাছে ভালো লেগেছে। আমি তো আপনাদের ভালো লাগার জন্য ভিডিও দেই, সবার কাছে ভালো লাগবে না, অনেকের কাছে যে ভালো লাগবে তা না।
তাদের কাজ হইলো যে ভালো জিনিসকে একটু ক্রিটিসিজম করা, একটু এলোমেলো লেখা, এরকম কিছু আছে বন্ধু। তো এই জন্য আমরা মন খারাপ করি না, কিছু থাকবেই। তো অধিকাংশেরই ভালো লাগে আমি দেখছি। কাজেই আরো বন্ধুদের কাছে যেন ভালো লাগে, সেজন্য আপনি আপনাদের বন্ধুদেরকে দেখানোর জন্য আপনি শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিন। আর কি নিয়ে ভিডিও দেওয়া যেতে পারে, আর কি প্রশ্ন যদি থাকে আপনার, তাহলে কমেন্ট বক্সে লিখুন। এই বলে শেষ করছি। আল্লাহ